সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো সকাল থেকে খুঁজছি, কোথায় গেছিলেন নাকি? খুঁজ দিছ, ঠিক আছে। আমি খোকা আমি তো মেয়ের বাড়ি যাচ্ছি আর কি। মেয়ের বাড়ি যাবেন চাচা? কেন? আমরা তো আর আগামীকাল থেকে মনে করছি একসাথে তারাবির সালাত আদায় করবো, এই জন্য তো দাওয়াত দিতে আসলাম। ঠিক আছে, তারাবির নামাজ আগামী কাল থেকে। জি হ্যাঁ। কিন্তু তোমারও নামাজ পড়াইনি আমার পছন্দ হয় না। নামাজ পড়ানি পছন্দ হবে না কেন চাচা? আমি তো যথেষ্ট ধীর স্থির ভাবে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে খোকা, কিন্তু আমরা যারা অসুস্থ মানুষ, আমাকে জন্য মনে হয় একটু দূরত্ব পড়লে আমাকে জিনিসটার জন্য একটু ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু নামাজ তো এইভাবে দ্রুত না পড়াই উত্তম। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে, রুকু সেজদা গুলো ঠিকভাবে আদায় করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তারাবির নামাজের ক্ষেত্রে এটা তো একটু আলাদা। আমরা তারাবির নামাজটা আমরা ঈশান নামাজের পরে আসলেও অনেক সময় নামাজ ধরতে পারিনি। আমরা এসে বুঝতে পারি যে এটা তারাবির নামাজ হচ্ছে না, এটা ঈশান নামাজ হচ্ছে। আচ্ছা, এটা আসলে আমাদের গতানুগতিক ভুল। আমরা আসলে তারাবির নামাজটা অনেক মসজিদে খুবই দ্রুত পড়ি। এত দ্রুত আসলে পড়াটাও ঠিক না। নামাজ বোঝা যাবে কেন? এশার নামাজ হবে যেমন, তারাবির নামাজও ঠিক তেমন গতিতেই পড়াতে হবে। এটাই তো নামাজের ধীর স্থিরতা। আচ্ছা, একটু হয়তো অদর বা একটু দ্রুত তেলাওয়াত করতে পারে হুজুর, সেটা আলাদা বিষয়। এই জন্য আমার মনে হয় একটু ধীরে ধীরে যারা নামাজ, আমরা কয়দিন বাঁচবো বলেন? এই নামাজগুলো যদি আমরা একটু সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমরা পড়ে যেতে পারি, সেটাই কি ভালো না বলেন? তা তো একটু সময় লাগুক। আমরা রমজান মাসের একটা মাস একটু সময় দিলাম মসজিদে, আমার মনে হয় এর জন্য আমাদের এনার্জি নিয়ে আসা দরকার। তাহলে তাহলে আমি তাহলে ঠিক আছে খোকা, আসলে না আমি তো যাবো, তো আমি যাবো না এরকম কথা তো আমি বলবো না। ঠিক আছে স্যার, তাহলে আমি আসবো। খোকা শোনো, ওই ইফতারির খাতায় আমার নামটা তাহলে তুমি আজকে লিখে দিও, আমি প্রথম রোজা ইফতারি দেবো ইনশাআল্লাহ। আর ওই যেদিন লোক না দেবে, যদি না থাকে দিনও আমার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চাচা, কত সুন্দর। আসলে এখনকার সময় মানুষ আসলে ইফতারি দিতে চায় না, কিন্তু আপনার মতন মানুষ আসলে যে ইফতারিতে কত উদ্বুদ্ধ, এবং এটা কিন্তু হাদিস কোরআনেও আসছে যে মানুষকে ইফতারি করাইতে হবে। তো আলহামদুলিল্লাহ চাচা, খুব খুশি হয়েছি। ঠিক আছে খোকা, ঠিক আছে, তাহলে ঠিক আছে।